আজ সকাল থেকেই এনসিপির একটি কর্মসূচি ছিল। আপনারা জানেন যে গোপালগঞ্জের পৌর এলাকার মাঠে জুলাই পদযাত্রার যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু গোপালগঞ্জে পৌর পার্কে শুরু হয়েছিল। এই কর্মসূচি শুরু হওয়ার আগ মুহূর্তে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই প্রোগ্রামটা শুরু হওয়ার আগ মুহূর্তে কি ঘটেছিল। গোপালগঞ্জের মতো একটি জায়গায় আওয়ামী লীগের দুর্গ খ্যাত, যেখানে আওয়ামী লীগের দুর্গ নামে পরিচিত বঙ্গবন্ধুর যেখানে সমাধি রয়েছে, সেই জায়গায় আপনাদেরকে একটু ভিডিওটিতে আমি দেখাই যে ইওনোর যখন গাড়িটি যায়, সেই গাড়ি বহরে কিন্তু হামলার ঘটনাটি ঘটে। সেই হামলার সময় আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু গাড়ি বহরটাকে হামলা করে এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। দিনভর কিন্তু এসব ঘটনার মধ্যে দিয়েই গোপালগঞ্জের আজকের যে কর্মসূচি সেটি কিন্তু সমাপ্ত হয়েছে। আপনারা সকালবেলা দেখে থাকবেন যে সকালে পুলিশের গাড়িতে হামলা করা হয় এবং সেই হামলা করেছিল ছাত্রলীগ আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা হামলা করেছিল। হামলা করে গাড়িটি ভেঙে দিয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একজন পুলিশ সদস্য কিন্তু দৌড়িয়ে তার জীবন রক্ষা করার চেষ্টা করে। কয়েকজন পুলিশ সদস্যও কিন্তু আহত হয়েছিল। এনসিপি যখন তাদের প্রোগ্রাম শেষ করার মুহূর্তে যায়, প্রোগ্রাম যখন শেষ করতে পারে না, তারপরে কিন্তু সেনাবাহিনী তাদের এপিসি ভ্যানে করে হাসনাত সার্জিস সহ যারা এনসিপির নেতা ছিল, আখতার সহ নাইদ ইসলাম যারা নেতা ছিল, তাদেরকে সেই এপিসির গাড়ি যে ছিল সেনাবাহিনী, সেই গাড়িতে করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় সেনাবাহিনী এবং গোপালগঞ্জ থেকে বের করার নিয়ে আসে। আমরা সেই ভিডিওটি কিন্তু দেখছি যে হাসনাত আবদুল্লাহ গাড়িতে উঠতে হয়তো দ্বিমত করছিল, সার্জিস আলম ধাক্কা দিয়ে হাসনাত আবদুল্লাহকে সেই সেনাবাহিনীর এপিসিতে কিন্তু তুলে দিয়েছেন। এবং এই এপিসি যখন যায় তখনও একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সেনাবাহিনী নিয়ে যাচ্ছে এবং গুলি করছে আর নিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এরকম একটি ভিডিও কিন্তু আমাদের চোখে পড়েছে। দর্শক, আপনারা জানেন যে গোপালগঞ্জে আওয়ামী লীগের একটি দুর্গ, যে আওয়ামী লীগের দুর্গে একটি প্রোগ্রাম হওয়াও এটা একটা দুরূহ ব্যাপার, যেখানে আওয়ামী লীগের জনসমর্থন, আওয়ামী লীগের মাটি সব কিছুই বলা যায়। সেই আওয়ামী লীগের ঘাঁটিতে যখন এনসিপি প্রোগ্রাম করবে, সেই প্রোগ্রাম জুলাই পদযাত্রার পরিবর্তে তারা যখন মার্চ টু গোপালগঞ্জ উল্লেখ করে, তখন থেকেই কিন্তু গোপালগঞ্জের মানুষের মধ্যে একটি উত্তেজনার সৃষ্টি হয়। তারা সকাল থেকেই রাস্তায় অবস্থান গ্রহণ করে, বিভিন্ন স্লোগানে কিন্তু প্রকম্পিত হতে থাকে গোপালগঞ্জের মাটি এবং আকাশ। আপনারা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গোপালগঞ্জের যে পৌর যে পার্কটা, সেখানে যে প্রোগ্রামটা এনসিপি করতে চেয়েছিল বা প্রোগ্রামের অংশ শুরু হয়েছে, সেই প্রোগ্রামের সেই জায়গার চারিপাশ কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে ঘিরে রেখেছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। মুহুর্মুহুর গুলি চলেছে, চারজন টোটাল 4 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আপনারা জানেন একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমি আপনাদের সেই ভিডিওটি দেখাতে পারছি না। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা মুহুর্মুহুর গুলি চালাচ্ছে, সেনাবাহিনীকে কিন্তু গুলি করতে দেখা গিয়েছে। এবং একটি ছবি ভাইরাল হয়েছে, সেই ছবিটি আমি আপনাদেরকে দেখাই, যেখানে ছাত্রলীগের একজন কর্মী, যার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, তবে হিন্দু ছেলে, সেই ছেলে মারা গিয়েছে এমনটা কিন্তু আমরা শুনেছি। সেনাবাহিনী সেই ছেলেটাকে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গোপালগঞ্জটাকে নিয়ে যে একটি ইস্যু তৈরি হয়েছে, কত দূর যাবে এটি এখন দেখার বিষয়। অন্যদিকে এই গোপালগঞ্জের এনসিপি নেতাদের অবরোধের ঘটনায় ঢাকায় শাহবাগে অবস্থান কর্মসূচি নিয়েছিল এনসিপি এবং ইনকিলাব মঞ্চ। তারা ঘোষণা দিয়েছে যদি এটার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে যদি শাস্তির আওতায় না আনা হয়, 24 ঘন্টার মধ্যে একটি দৃশ্যমান পদক্ষেপ যদি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রহণ না করে, তাহলে তারা গোপালগঞ্জে
তাদের যে মার্চ টু গোপালগঞ্জ সেই কর্মসূচি কিন্তু ঘোষণার একটি হুমকি পর্যন্ত তারা দিয়েছে। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে এই গোপালগঞ্জের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএমপি যে যুগ্ম মহাসচিব বিএমপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটি উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু তাদের বিক্ষোভ সমাবেশ করেছে, বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতৃবৃন্দ। জামাত উদ্বেগ ঘোষণা করেছে। ইতিমধ্যে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে জামাত ইসলাম, জামাতের যে সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির, সেই শিবির কিন্তু তাদের কর্মসূচি ঘোষণা করেছে। সারা বাংলাদেশে তারা বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপির এই আজকের এই প্রোগ্রামের, এনসিপির অবরোধের এই প্রতিবাদে। এদিকে ভিপি নূর কিছু কথা বলেছেন। ভিপি নূর ঘোষণা দিয়েছেন যদি গোপালগঞ্জে জরুরি পদক্ষেপ না নেওয়া হয়, সেখানে যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে লং মার্চ টু গোপালগঞ্জ করার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গোপালগঞ্জের যখন এই প্রোগ্রামে থ্রো করা হয়, তখন থেকেই কিন্তু এক ধরনের আলোচনা বলেন, সমালোচনা বলেন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এরই রেস ধরে আজকে সকাল থেকেই শুরু হলো গোপালগঞ্জের তাণ্ডব, এখন পর্যন্ত চলছে। এই যে কার্যক্রম, এটি কত দূর যেতে পারে, কোন পর্যায়ে যাবে, এটি আসলে সময় বলে দিবে। তবে আপনাদেরকে আর একটু বিষয়, গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাকে জানিয়ে রাখি যে আজকের এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের এই তাণ্ডবের ফলে গোপালগঞ্জে কিন্তু কারফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশ সদস্যরাও কিন্তু অবরুদ্ধ অবস্থায় ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই প্রোগ্রামটা রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। এই কারফিউ ঘোষণা করার উদ্দেশ্য হচ্ছে গোপালগঞ্জ একটি উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। আমরা কিন্তু বেশ কিছু বিষয় দেখেছি, ছোট বাচ্চাদেরকে দেখেছি রাস্তায় মিছিল করতে, তাদেরকে অবস্থান নিতে, মহিলাদেরকে দেখেছি তাদেরকে রাস্তায় অবস্থান নিতে, এবং সাধারণ যে মানুষ, তাদেরকে দেখলে মনে হয় যে তারা আসলে সাধারণ নাগরিক, সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু আমরা রাস্তায় নেমে এই বিক্ষোভ করতে দেখেছি। গোপালগঞ্জের যে সার্বিক পরিস্থিতি, এই ছিল আজকের সর্বশেষ অবস্থান। এনসিপি এই মুহূর্তে হাসনাত, সার্জিস, নাহিদ তারা এখন গোপালগঞ্জ থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সকালের সময়। ডেস্ক রিপোর্ট।